সকালবেলা এক বিশাল অফিসের সামনে দামি গাড়ির ভিড়ে অনিয়ট শান্ত পায়ে হেঁটে প্রবেশ করছিল আরহাম। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে সেই ছিল এই বিশাল কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। ক্লিনার। বিদেশে পড়াশোনা শেষ করে সে নিজের পরিচয় গোপন করে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নিয়েছিল। তার উদ্দেশ্য ছিল একটাই, দায়িত্ব নেওয়ার আগে কোম্পানির আসল চরিত্র বোঝা এবং তার কর্মীদের সততা ও মানবিকতা যাচাই করা। অফিসে ঢুকতেই তার সাথে দেখা হয় সহকারী ম্যানেজার ফারিহার। ক্ষমতাবান এবং কঠোর হিসাবে পরিচিত ফারিহা আরহামকে দেখেই তীক্ষ্ণ স্বরে বলে ওঠেন, এখানে কেন দাঁড়িয়ে আছো? এক্ষুনি সব পরিষ্কার করো। পুরনো লোকটার মতো আলসেমি করলে কিন্তু টিকতে পারবে না। আশেপাশের কর্মীরা তা দেখে মুচকি হাসে। আরহাম নীরবে অপমানটা সহ্য করে নেয়, কারণ তার লক্ষ্য ছিল আরও বড়। এরপর প্রতিদিন আরহামকে নানা অপমান সহ্য করতে হতো। খাবার ঘরে কর্মীরা তাকে নিয়ে হাসাহাসি করত, আর ফারিহার অহংকার ও কঠোরতা দিন দিন বাড়ছিল। এই কঠিন সময়ের মধ্যে আরহামের পরিচয় হয় হামিদ নামের এক পুরনো সৎ পরিচ্ছন্নতা কর্মীর সাথে। হামিদ সারা জীবন ধরে সততার সাথে কাজ করেছেন এবং সবার অপমান নীরবে সহ্য করতেন। একদিন তিনি নিজের খাবার থেকে অর্ধেক রুটি আরহামকে দিয়ে বললেন, নাও বাবা, তুমিও খেয়ে নাও। হামিদের এই সরলতা আরহামের মন ছুঁয়ে যায়। সে বুঝতে পারে এই কোম্পানিতে যদি কারোর সম্মান প্রাপ্য হয় তবে তিনি হলেন হামিদ। হঠাৎ একদিন অফিস থেকে কিছু টাকা চুরি যাওয়ার খবর ছড়ায়। ফারিহা কোনো প্রমাণ ছাড়াই সবার সামনে চিৎকার করে হামিদকে চোর বলে অভিযুক্ত করেন। হতভম্ব হামিদ কেঁদে ফেললেও তার কথা কেউ শোনেনি। দূর থেকে সব দেখছিল আরহাম। সেই রাতে অফিস খালি হলে সে সিসিটিভি ফুটেজ বের করে। ফুটেজে স্পষ্ট দেখা যায় হামিদ নির্দোষ। আরহাম ভিডিওটি নিজের কাছে রেখে দেয়। পরের দিন সকালে অফিসের সামনে একটি কালো দামি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে স্যুট টাই পরা এক স্মার্ট তরুণ, স্বয়ং আরহাম, তার আসল রূপে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ফারিহা ছুটে এসে তাকে স্বাগত জানালে আরহাম শান্তভাবে বলে, ধন্যবাদ, কিন্তু আপনার পরিচয় দেওয়ার দরকার নেই, আমি সব জানি। সভার ঘরে আরহাম সেই সিসিটিভি ফুটেজটি বড় পর্দায় চালিয়ে দেয়। ফুটেজ দেখে সবাই চুপ হয়ে যায়, আর ফারিহার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। আরহাম গম্ভীর স্বরে বলে, আমি দেখতে এসেছিলাম আমার এই পরিবারে কে সৎ আর কে ক্ষমতার পেছনে ছোটে। এরপর সে হামিদকে ডেকে সবার সামনে তাকে কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর পদে উন্নীত করে। সৎ পরিশ্রমের এই পুরস্কার পেয়ে হামিদের চোখে আনন্দাশ্রু চলে আসে। অন্যদিকে ফারিহাকে তার অমানবিক আচরণের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে আরহাম তাকে সংশোধনের জন্য একটি প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ দেয়। সেদিন থেকে অফিসের পরিবেশ পুরোপুরি বদলে যায়। কর্মীরা বুঝতে পারে মানুষের আসল পরিচয় তার পদ বা পোশাকে নয়, বরং তার সততা ও মানবিকতায়। গল্পটি আমাদের এটাই শেখায় যে কখনো কাউকে তার বাহ্যিক অবস্থা দেখে ছোট ভাবতে নেই, কারণ আসল মূল্যবোধ লুকিয়ে থাকে তার চরিত্রে।